জগজ্জননী মায়ের কথা শ্রীমতী শৈলবালা চৌধুরীর স্মৃতিকথায় তিনি বলছেন, আমার মায়ের সঙ্গে আমি যখনই শ্রীমাকে দর্শন করিতে যাইতাম, মা ঘরকন্যার কাজ সারিয়া যাইতে রোজই বেলা হইয়া পড়িত। শ্রীমার বাড়ি যাইবার আগেই ভয় হইত, পাছে গোলাপ মায়ের সামনে পড়ি। বেলায় যাইতাম বলিয়া তিনি বকিতেন। একদিন শ্রীমা গোলাপ মাকে বলিলেন, কি করবে গা, ওরা সকল দিক সেরে তো আসবে। মাকে প্রণাম করিয়া আমরা বিদায় লইতেছি। মা তখন বলিলেন, অমনি যাবে? আমরা বলিলাম, বাড়িতে ভাত রান্না আছে, আপনাকে দর্শন করে চলে যাব। মায়ের ইচ্ছা আমাদের প্রসাদ খাওয়ান। শেষে বলিলেন, আচ্ছা মা, এসো, গোলাপ আবার রাগ করে। নারিকেলের মালায় করিয়া আমাদের একটু অন্ন প্রসাদ দিলেন। তাহা লইয়া আমরা বাড়ি ফিরিলাম। আরও একদিনকার কথা, শ্রী শ্রীমার পাদ পদ্মে দিবার মানসে আমার মা ও আমি একদিন ফুল, বিল্বপত্র এবং তুলসী লইয়া মায়ের বাড়িতে যাই। গোলাপ মা তো আমাদের দেখিয়াই রাগিয়া উঠিলেন। আমরা চুপ করিয়া দাঁড়াইয়া রহিলাম। পরে মাকে বলিলাম, মা, এই ফুল এনেছি আপনার পায়ে দেব বলে। মা বলিলেন, দাও। আমি বললাম, মা, জল কোথা পাবো? মা বললেন, ওই যে, নাও না। জল লইয়া সামান্যভাবে শ্রীমার পায়ে একটু দিয়া ফুল, বিল্বপত্র ইত্যাদি দিতে যাইতেছি, এমন সময়ে মা বলিলেন, তুলসী বিল্বপত্র দিও না, শুধু ফুল দাও। শুধু ফুল মায়ের পায়ে দেওয়া হইয়া গেলে তাহাকে প্রণাম করিয়া জিজ্ঞাসা করিলাম, মা, এ ফুল কি করব? মা বললেন, নিয়ে যাও। কোনো ভক্ত দ্বারা আমার পূর্বেকার জপ করা হরিনামের এক ছড়া মালা ও এক ছড়া নূতন রুদ্রাক্ষের মালা শ্রীমার নিকট পাঠাইয়াছিলাম। মা নূতন মালাটি নিজ হাতে জপ করিয়া দিয়াছিলেন। পুরাতন মালাটি সম্বন্ধে বলিয়াছিলেন, ও পুরানো মালা। কিন্তু ভক্তটি বলাতে উহাও জপ করিয়া দিয়াছিলেন। তারপর যখন মায়ের নিকট যাই, তখন জিজ্ঞাসা করিয়াছিলাম, রুদ্রাক্ষের মালা কি বলে জপ করব? মা বলিয়া দিলেন। আমি জিজ্ঞাসা করিলাম, হরিনামের মালাটিও কি ওই বলে জপ করব? মা বলিলেন, ও তো হরিনামের মালা। হরিনামের মালা জপ করিতে দেরি হয়। মা রুদ্রাক্ষের মালায় যে মন্ত্র জপ করিতে বলিলেন, সেই মন্ত্র জপ করিলে জপ তাড়াতাড়ি হইবে। ইহা মনে করিয়া আমি মাকে আবার হরিনামের মালা জপের কথা জিজ্ঞাসা করিলাম। মা তাহা অন্তরে জানিতে পারিয়া বলিলেন, তাই করো, শিগগির হবে। শ্রীমাকে লাল পেড়ে শাড়ি কাপড় দিবার জন্য সেজ দিদি একদিন এক রাত্রে স্বপ্ন পান। সেজন্য তিনি একখানি লাল পেড়ে শাড়ি কাপড় কিনিয়া শ্রীমার বাড়িতে যান। আমিও তাহার সহিত গিয়াছিলাম। সেজ দিদি মাকে প্রণাম করিয়া স্বপ্ন বৃত্তান্ত বলিলেন ও কাপড়খানি মায়ের পদতলে রাখিলেন। মা একটু হাসিয়া কাপড়খানি হাতে করিয়া লইলেন এবং পরিলেনও। অল্পক্ষণ পরে কাপড়খানি ছাড়িয়া বলিলেন, কি করে পরব মা? লোকে বলবে
পরমহংসের স্ত্রী লাল পেড়ে কাপড় পরেছে? থাক, এনেছ, ওই কাপড় পরে নাইতে যাব। মা শীঘ্রই উড়িষ্যা যাইবেন শুনিয়া আমরা সেদিন চলিয়া আসিলাম। তারপর তিনি যখন ফিরিয়া আসিলেন, আমি ও সেজ দিদি তাহার শ্রীচরণ দর্শন করিতে বাগবাজারে গেলাম। পুরীর কথা অনেক হইল। তারপর মা সেই কাপড় পরিয়াছিলেন কিনা সেজ দিদি মাকে জিজ্ঞাসা করিলেন। মা বলিলেন, হ্যাঁ মা, পড়েছিলাম। দিন কতক পড়ার পর একজনকে দিয়ে দিয়েছি। জয় মা, জয় মা শারদা।